বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বিনিয়োগ সংক্রান্ত বিষয়, আর সেটা হচ্ছে সঞ্চয়পত্র। প্রথমেই বলে নেই সঞ্চয়পত্র কি, এটা অনেকেই জানেন, অনেকেই ইনভেস্ট করেছেন, অনেকেই সঞ্চয়পত্রের উপর ভিত্তি করে তার জীবনটা চলে। এটা হচ্ছে যে একটা এফডির মতো, ফিক্সড ডিপোজিটের মতো। অর্থাৎ আপনার কাছে যদি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা থাকে, টোটাল টাকাটা আপনি একসাথে কি করলেন, সেখানে রাখলেন নির্দিষ্ট সময়ের জন্য। বিভিন্ন প্রকার স্কিম আছে। তো আজকের যে নিউজটার পাশাপাশি আমরা যে তথ্যগুলো দিব, কত প্রকারের সঞ্চয়পত্র আছে, নানা প্রকার বিষয়, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে নিউজটি সেটা হচ্ছে সঞ্চয়পত্র কিনতে আর কাগজপাতি লাগবে না। যদিও আসলে হেডিংটা এইভাবে ঠিক হয়নি, জাস্ট বাংলা নিউজ 24 করেছে। সেটা হচ্ছে আপনি যদি একবার যদি সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে দ্বিতীয়বার কি করতে হবে না, আপনাকে আর নতুন করে কাগজপাতি জমা করতে হবে না। আপনার এনআইডি নাম্বারটা বললেই জাস্ট আপনি চেকটা দিবেন যে কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করবেন, এর মাধ্যমে হয়ে যাবে। তাই আপনার জাতীয় পরিচয়পত্র, টিন সার্টিফিকেট, ছবি কিছুই লাগবে না, যদি আপনার একবার যদি ক্রয় করা থাকে। এটা ছাড়া বর্তমানে বাংলাদেশে প্রায় 11টির মতো বিভিন্ন সঞ্চয় স্কিম আছে। এগুলো বিভিন্ন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রবাসীদের জন্য ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড কিন্তু আছে। তো এখন তারা চাচ্ছে এগুলোকে একটা নির্দিষ্ট কি করার জন্য, নীতিমালার আওতায় নিয়ে আসার জন্য। তো আমরা দেখি বাংলাদেশে বর্তমানে কত প্রকারের সঞ্চয়পত্র আছে, এবং এই সঞ্চয়পত্র ক্রয় করার জন্য কি কি জিনিসটা লাগে। যারা জানেন, যারা বিনিয়োগ করেছেন, তাদের ভিডিওটা না দেখলেও চলবে, জাস্ট একটা বেসিক ভিডিও। যারা জানেন না সঞ্চয়পত্র সংক্রান্ত, তাদের জন্য। তো কথা হচ্ছে সঞ্চয়পত্র বিনিয়োগ, এটা আপনাকে একসাথে জমা করতে হবে, অর্থাৎ এফডি, যেমন আপনি ফিক্সড ডিপোজিট করেন, এফডিআর করেন, ওই রকম। আর এগুলি যেহেতু সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন, তাই এগুলা দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই, বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকার যেই থাকুক, যেই সরকারই আসুক, সে দিতে বাধ্য। আর যেহেতু এগুলো কি সরকারি একটা সংস্থার মাধ্যমে হচ্ছে আপনার, তাই এখানে প্রতারণা বা আপনার টাকাটা ডুবে যাওয়ার সম্ভাবনা নাই। কেউ এই টাকাটা নিয়ে চলে যাবে এমন কিছু হবে না, এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। এখন কি কি লাগে? তো নর্মালি আপনার আইডি কার্ডটা লাগবে, এনআইডি লাগবেই লাগবে। এখন অনলাইন সিস্টেমে এনআইডি ছাড়া আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। এর নির্দিষ্ট আবেদন ফর্ম আছে। তো তারা যখন এখন যে সহজীকরণ করতেছে, যে একবার যদি আপনি ক্রয় করেন, তাহলে আর প্রতিবার এরকম আবেদন ফর্মের প্রয়োজন হবে না। আর আপনার টাকাটা অবশ্যই কি করতে হবে, আপনাকে ব্যাংক চেকের মাধ্যমে দিতে হবে। আপনার ব্যাংক চেকটা যাতে কি হয়, এমআইসিআর যুক্ত হয়। তার মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টেই যে মুনাফাটা সেটা আসবে। আপনি যদি নগদায়ন করতে চান, আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আর টিন সার্টিফিকেট লাগবে, যদি 2 লাখ টাকার বেশি ইনভেস্ট করতে চান, টিন সার্টিফিকেটটা লাগবে। এখন পাবেন কোথায়? আসলে আইনে, বইয়ে, বিধিমালায় তো অনেক কথাই বলা থাকে। তো বাস্তবে আপনি যেটা তারা বলতেছে, বাংলাদেশ ব্যাংকে পাবেন। বাংলাদেশ ব্যাংকের যে আঞ্চলিক শাখাগুলো আছে সেগুলোতে পাবেন। বাণিজ্যিক ব্যাংকগুলো সবাই বিক্রি করার কথা, তবে সবাই বিক্রি করে না। তো বিশেষত মানুষ যেটা করে সেটা হচ্ছে সোনালী ব্যাংক থেকে ক্রয় করে। তো আপনি সোনালী ব্যাংক থেকেই ক্রয় করতে পারেন। এটা ছাড়া সঞ্চয় অধিদপ্তর থেকে এবং তাদের যে আঞ্চলিক ব্যুরোগুলো আছে সেগুলো থেকে আপনি ক্রয় করতে পারবেন। তো দেশের বাইরে থেকে সঞ্চয়পত্র বাংলাদেশিগুলো ক্রয় করার সুযোগ নাই। শুধু প্রবাসীরা তাদের ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারেন। এখন আমরা দেখি যে এখন পর্যন্ত ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কত। এখানে আমরা 4 প্রকারের সঞ্চয়পত্র কথা বলতেছি। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, মানে প্রতি 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন। সর্বনিম্ন আপনাকে 1 লাখ টাকা কি করতে হবে, বিনিয়োগ করতে হবে। 1 লাখের কমে ক্রয় করতে পারবেন না। সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত আপনি কি করতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন। আর যদি যৌথ নামে ক্রয় করেন, তাহলে দুইজনে একসাথে 60 লাখ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন। আর যদি প্রাতিষ্ঠানিক যদি বিনিয়োগকারী হয়, তো সে তার কোনো ঊর্ধ্বসীমা নাই। আর 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, অর্থাৎ 5 বছর পরেই একসাথে মুনাফাটা পাবেন। সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। যৌথ ক্ষেত্রে 60 লক্ষ, কোনো ঊর্ধ্বসীমা নেই। পারিবারিক সঞ্চয়পত্র সর্বনিম্ন আপনি 10,000 টাকা ক্রয় করতে পারবেন, সর্বোচ্চ 45 লাখ। আর এটা হচ্ছে পেনশনার, যারা বিভিন্ন পেনশনভোগী আছেন, এগুলো শুধু পেনশনের টাকা দিয়ে ক্রয় করা যাবে। কত? সর্বনিম্ন 50,000, সর্বোচ্চ হচ্ছে 50 লাখ। এর মধ্যে আরো কিছু নিয়ম কানুন আছে। সেটা হচ্ছে যে আপনি চাইলেই সবগুলা থেকে কি করতে পারবেন না, একসাথে ক্রয় করতে পারবেন না। উপরের যে 3টা কথা আমরা বললাম, এগুলো সর্বোচ্চ আপনি 50 লাখ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন। এখন কোনটা নেবেন আপনি? আর শুধু 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং বাংলাদেশ সঞ্চয়পত্রটাই কিন্তু সবার জন্য।
যেটা পরিবার সঞ্চয়পত্র, যেটাতে প্রতি মাসে মুনাফা দেয়, এটা ৩ ক্যাটাগরির মানুষের জন্য। ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনো মহিলার জন্য, ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনো প্রতিবন্ধীর জন্য এবং ৬৫ বছরের ঊর্ধ্বে যে কোনো নারী পুরুষের জন্য। পেনশনার তো আমরা বললাম পেনশনারদের জন্য। তো পেনশনারদের জন্য সুবিধা হচ্ছে তারা এই ৫০ লাখের বাইরে এই ৫০ লাখ টোটাল ১ কোটি একক নামে ক্রয় করতে পারে। এগুলো পূর্বে আরো ছিল, তো জাস্ট আমরা এখানে যেই গত বছরের ডিসেম্বরে তারা কি করেছে, এটাকে একটু লিমিট দিয়ে দিয়েছে যে ৫০ লাখ আর ১ কোটি। এখন একটা কথা মনে রাখবেন, আমরা চিন্তা করি যে সঞ্চয়পত্র ক্রয় করলে আমাদের আয়কর দিতে হবে কিনা কত টাকা। সরকার কি করে, আপনার যে মুনাফাটা হয় সেখান থেকে সরকারি আয়টা রেখে, ইনকাম ট্যাক্সটা রেখে তারপরেই আপনাকে কি করে মুনাফা দেয়। তাই সঞ্চয়পত্রের থেকে আলাদা করে আপনাকে আয়কর দেওয়ার প্রয়োজন নেই, শুধু কাগজপত্র সংগ্রহ করবেন। এখন পর্যন্ত যে নিয়ম, আপনার বিনিয়োগ যদি ৫ লাখ টাকা পর্যন্ত হয় ৫%, ৫ লাখের বেশি হলে কি হবে, সেক্ষেত্রে চলে যাবে ১০%। আর পেনশনারদের জন্য সরকার একটু কম করেছে, আরো ৫ লাখ টাকা পর্যন্ত কোনো আয়কর নিবে না, ৫ লাখের বেশি হলে সেটা ১০% হিসাবে। এখন আমরা দেখি যে আসলে অনেকে যে কথাটা বলেন যে ভাই আমি ১ লাখ টাকা ইনভেস্ট করব পরিবার সঞ্চয়পত্রে, তাহলে মাসে কত পাবো? তো আপনার বিনিয়োগ যদি ৫ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে সরকারি সবকিছু কাটার পরে আপনি ৯১২ টাকা পাবেন মাসিক। আর যদি ৫ লাখ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ থাকে তাহলে প্রতি ১ লাখ টাকায় ৮৬৪ টাকা পাবেন, একদম সহজ হিসাব। এখন যদি ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক আপনি সেটা যদি করেন তাহলে ৫ লাখ টাকা পর্যন্ত যদি আপনার হয়, তাহলে ২৬৬২ টাকা পাবেন। আর যদি সেটা ৫ লাখের বেশি হয় ২৪৮৪ টাকা পাবেন। আর পেনশনার হইলে যেটা আমরা বললাম যে ২৭৯৩ টাকা পাবেন অথবা ২৬৬৪ টাকা পাবেন। এখন এই যে মুনাফার হারটা, এটাকে কি করা হয়েছে, সরকার চেঞ্জ করে দিয়েছে, বিভিন্ন স্তরে নিয়ে গেছে, যেটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। যে ১৫ লাখ টাকা পর্যন্ত হইলে এক প্রকার, ১৫ লাখের বেশি ৩০ লাখ পর্যন্ত হইলে এক প্রকার, ৫০ লাখ পর্যন্ত হইলে এক প্রকার, সেটা আমরা আরেক ভিডিওতে আলোচনা করব। তবে যদি ১৫ লাখ টাকা পর্যন্ত আপনার ইনভেস্টমেন্টটা হয় তাহলে আপনি ধরে নিতে পারেন বাংলাদেশ সঞ্চয়পত্র আপনি ১১.২৮ হিসাবে পাবেন, পেনশনারে ১১.৭৬, পরিবার সঞ্চয়পত্রে ১১.৫২ এবং ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিকটাতে ১১.০৪ হিসাবে পাবেন। এই হিসাবে যে ক্যালকুলেশনটা আসবে সেখান থেকে ৫% অথবা ১০% সরকার কি করবে, কেটে রাখবে। তো যারা প্রবাসী আছেন তারা এগুলো ক্রয় করবেন কিনা, তো একটা কথা মনে রাখবেন, প্রবাসীদের জন্য বেস্ট হচ্ছে প্রবাসী বন্ড, যেটাতেও আপনি কি করতে পারবেন, ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। যদিও সেখানে কিছুটা রেস্ট্রিকশন সরকার নিয়ে এসেছে। তো যাই হোক, এগুলোর জন্য আমরা যেটা বললাম, নির্দিষ্ট আবেদন ফর্মও তারা ছাপিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যে এক এক কালারের জন্য এক একটাতে আবেদন করতে হবে। এখন যেহেতু তারা সম্মিলিত একটা নীতিমালা করতেছে, তাই আর আপনাকে বারবার আবেদন করতে হবে না। আপনি যদি একবার ক্রয় করেন, যে কোনো সঞ্চয়পত্র ক্রয় করেন, আর প্রতিবার আপনাকে পৃথক করে এই যে তাদের পৃথক পৃথক যে আবেদন ফর্মগুলো বিভিন্ন কালারের জন্য আছে, এগুলো পূরণ করার দরকার নাই। কিন্তু এখন যদি আপনি আবেদন করেন, এক একগুলোর জন্য এক এক প্রকার আপনার আবেদন ফর্মটা ফিল আপ করে আপনাকে কি করতে হয়, আবেদন করতে হয়। তো আমাদের এই সাতকাহন বিনিয়োগ চ্যানেলের সাথে, সাতকাহন ব্যাংকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই হচ্ছে আমাদের ডিসেম্বর মাস, মোটামুটি বছরটাই শেষ হয়ে যাচ্ছে। তো আমরা নতুন করে এখন আমাদেরকে ভূমি বিষয়ক বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো ভিডিওগুলো আমরা নিয়ে আসব। আপনাদের কোন বিষয়ে ভিডিও দরকার, কোন বিষয়ে আপনাদের ডাউট আছে প্রাত্যহিক জীবনে চলার ক্ষেত্রে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।